আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলেন, আমার দুশমনের নিকট যাও এবং তার রূহ বের করে আনো, কারণ আমি তাকে দুনিয়াতে সুখের সামগ্রী দান করেছিলাম। তবুও সে নাফরমানি কাজ থেকে বিরত হয় নাই। আজকে আমি তাদেরকে শাস্তি দেব। এবার আপনারাই বলেন তো বাজান, যে মহান রব্বুল আলামিন যদি বলেন আমি বান্দাকে শাস্তি দেব, আমার আল্লাহর শাস্তি কি কম হবে না বেশি হবে? বেশি হবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি দুনিয়াতে তোমার জন্য রহমান ছিলাম, আমি আল্লাহ তোমার জন্য রহিম ছিলাম। তুমি যখন নাফরমানি শুরু করে দিয়েছো, যখন আমি নাফরমান বান্দাকে তুলে নিয়ে আসব, তখন আমি ওই বান্দার জন্য রহমান থাকবো না, রহিম থাকবো না, কহার হয়ে যাব। এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে শাস্তি দেয়, কম হবে না বেশি হবে বাজান? মালাকুল মউত এই কথা শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত ভয়ানক আকৃতিতে আসবেন, 12 চক্ষু বিশিষ্ট সুরাতে জাহান্নামের জ্বলন্ত অঙ্গর হাতে নিয়ে উপস্থিত হবেন। হাদিসের রাওয়াতের ভিতরে আসছে, মালাকুল মউত একা আসবেন না, মালাকুল মউতের সাথে 500 ফেরেশতা আসবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা ফেরেশতার হাতে মোড়র প্রজ্বলিত আগুনের কড়া থাকবে। তারা সেই মোড়টাকে পিটাইতে শুরু করবে, যার কাটা সমূহ মোড়টায় শিরায় শিরায় ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে সহ্য করতে পারবে না, মোড়টা বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে এবং ফেরেশতারা মোড়টার রূহকে মাথা হতে পায়ের গোড়ালি পর্যন্ত টেনে এনে চিপে চিপে বন্ধ করে দেওয়া হবে। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যতটুকু বলার চেষ্টা করব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বদকার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে? 2 বারের মতো যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের জানটা নেবেন, এমন জোরে জোরে আঘাত করে করে বদকার ব্যক্তির রূহটা বের করবে, মাথা থেকে পা পর্যন্ত টিপে 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 এই যে হাঁটু পর্যন্ত 2বার চিপে চিপে হাঁটু পর্যন্ত এনে থামাবেন। 3বারের মতো যখন আবার ওই বদকার ব্যক্তির রূহকে চিপে 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 আনার পরে যখন এই যে গলাটা দেখছেন, এই যে গলার সামনে একটা ধরধরি আছে, অর্থাৎ একটা হাড্ডির মতো দেখা যায় কি যায় না, মালাকুল মউত সারা শরীর যখন চিপে 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 যখন সারা শরীর এতটাই চেপন দেবে, বদকার ব্যক্তি বেহুশ হয়ে পড়ে যাবে, সহ্য করতে পারবে না। পরিশেষে জ্বলন্ত অঙ্কর, জ্বলন্ত জাহান্নামের আগুন এই গলার ভিতরে এনে রেখে দেবেন এবং ফেরেশতারা বলবেন, হে পাপিষ্ঠিত রূহ, হে রূহ অভিশপ্ত রূহ, বের হও বের হও বের হও এবং জাহান্নামের দিকে চলো। এবার আপনারাই বলেন, জানটা এত কষ্ট করে নিল, তারপর আবার ফেরেশতারা বলতেছে জাহান্নামের দিকে চলো। জানটা এত কষ্ট করে নিয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন যে অনেক সময় অনেকে কি দেখি ধোঁয়াতে যে অনেক মানুষকে দফন করায় দেখি যে পায়খানা করে ফেলেছে, অনেক রকম প্রস্রাব করে ফেলেছে, কত কষ্ট দিয়ে অনেক মানুষ দেখায় যে হা করে মৃত্যু হয়, হয় কি হয় না, কত কষ্ট দিয়ে দেন মৃত্যু। মালাকুল মউত এত চেপে 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 কষ্ট দিয়ে দিয়ে রূহ বের করেছে, তারপরেও যে শেষ হয়ে যাচ্ছে তাও কিন্তু না। তারপর আবার বের হওয়ার পরে ফেরেশতারা ওই ঘেটে দাঁড়িয়ে আছে, গলার সামনে বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা বলতেছে চলো 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 এবং এবার জাহান্নামের দিকে চলো। এবার চিন্তা করে দেখেন, আপনারা নামাজ পড়বেন কি ভালো কাজ করবেন কিনা, আপনারাই ভালো করে চিন্তা ভাবনা করেন। বদকান্ত তারাই যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে না, তারাই তো বদকারের কথা বলেন ঠিক কিনা? কারণ 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করা হয়েছে, আপনি জেনে বুঝে 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন। আপনি জেনে বুঝে রোজা আপনার জন্য 30টা ফরজ করা হয়েছিল, রোজা আপনি জেনে বুঝে ছেড়ে দিচ্ছেন। আপনার বুঝি জান্নাতে যাবেন এটা হতে পারে না, আপনার জন্য জাহান্নামে বরাদ্দ হয়ে রয়েছে
কথা বলেন ঠিক কি না? এবার আসেন বদকার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, সূরাতুল আনআমের ভিতরে 93 আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ তারা ইলাল যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, যদি তোমরা দেখতা যে তোমাদের সমাজের ভিতরে অনেকেই টেন্ডারবাজি, অনেকেই বেয়াদবের মৃত্যু যখন হয় কতটা কষ্টের ভিতরে হয়, কতটা জ্বলন্তের ভিতরে হয়, তোমরা যদি তাদের কাছে যে একটু দেখতে পারতা তাহলে তোমরা ওইখানেই তওবা পড়ে ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার অনেক বান্দা আছে, অনেকেই আমার হুকুম হাকাম মেনে চলে না, আমার আদেশ নির্দেশ মেনে চলে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের জ্বলন্ত অঙ্গারের ভিতরে রেখে দেব। নাউজুবিল্লাহ বলে। এবার আপনারাই বলেন তো বাজান, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য চেষ্টা করবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।